ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসছেন বা এখন যেটা দেখছেন, সিম্বল নেম, জংলি নিকনেম, ভিআইপি বায়ো, ভিআইপি ওয়ার্ক প্লেস, এগুলো কোথায় এবং কিভাবে পাবেন সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে। আপনি যদি ভিডিওটা স্পিক করে চলে যান বা কিছু কথা মিস করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক প্লেসের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে বা যে কোনো প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাকে গালাগালি করবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমাদের চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর কোনো প্রবলেম হলে বা কোনো কিছু বলা থাকলে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। হতে পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে। আপনার যে কোনো ভিডিও লাগলে কমেন্ট করতে পারেন। চলে এলাম আমি মোবাইল ডিসপ্লেতে। এখন আমি ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করবো। আপনাকেও সাজেস্ট করবো ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করতে। না হলে আপনার নামটা কপি করে পেস্ট করার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আমরা ফার্স্ট অফ অল প্রোফাইলটা দেখিয়ে নিই। দেখুন প্রোফাইলটা কিন্তু এমন আছে। এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে নিচের দিকে দেখুন বায়ো নামে একটি অপশন আছে। এখানে টাচ করে একটি ফার্স্ট অফ অল একটি বায়ো অ্যাড করব। দেন বায়োটা আমি নোটপ্যাড থেকে কপি করব। বায়োটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে কপি করে নিতে হবে। দেখুন নিচের এই বায়োটা ইউজ করছি। দেন আপনি ফার্স্টে যেটা দেখে আসছেন সেই বায়োটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আপনি কপি করে নিতে পারবেন। দেন আপনি কপি করে এখানে এসে এটা পেস্ট করে আপনি নিচের দিকে সেভ আইকন পাবেন। সেভ আইকন একটি টাচ করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক করে দেখুন এখন কিন্তু আমাদের প্রোফাইলটা অলরেডি অনেকটা সুন্দর লাগছে। দেন এখন এখান থেকে ব্যাক করে আমাদের নামটা চেঞ্জ করতে হবে। উপরে 3 ডট একটি টাচ করুন, তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নামতে হবে। নামে এখানে পাবেন হচ্ছে সেটিংস নামে একটি অপশন। উপরে যে অপশনটা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এর উপরে একটি টাচ করতে হবে। দেন এখানে টাচ করার পর এমন ইন্টারফেস আসবে। এরপর নামের সাইডে এডিট অপশনে একটি টাচ করতে হবে। আগের নাম দুইটা অবশ্যই আপনাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমরা আবার চলে যাব নোটপ্যাডে আমরা নাম দুইটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি নাম দুইটা অবশ্যই সেখান থেকে আপনি কপি করে নেবেন। এটা ব্র্যাকেটের মাঝখানের অংশ হবে। আপনি কিন্তু ব্র্যাকেট সহকারে কপি করবেন না, ব্র্যাকেটের মাঝখানের অংশ কপি করবেন। দেন ফার্স্ট নেম লাস্ট নেম সেম সেহেতু আমি হচ্ছে ফার্স্ট নেমই কপি করে দুই জায়গায় আমি পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখান থেকে রিভিউ চেঞ্জে টাচ করলে কিন্তু আপনার কাজ হবে না, যে কোনো একটি ভিপিএন ইউজ করতে হবে। আমি টস ভিপিএনটি ইউজ করছি। আপনি যদি টস ভিপিএন ইউজ করতে চান তাহলে উপরে দেখুন একটি ভিডিও দেওয়া আছে, বা আপনি ডেসক্রিপশন বক্সে করতে পারেন, সেখানেও ভিডিওটা থাকবে। এখানে বেস্ট চয়েসে টাচ করে এখান থেকে আপনাকে স্পেন কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখান থেকে কানেক্টের উপরে একটি টাচ করতে হবে। আপনার এটা কানেক্ট হলে দেখুন কেমন ইন্টারফেস আসছে। অবশ্যই এই যদি আপনি টস ভিপিএন ইউজ করতে চান, ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন। এখন রিভিউ চেঞ্জের উপরে একটি টাচ করুন, নামটি অ্যাপ্রুভাল হয়ে যাবে, মানে আপনার নামটি নিয়ে নেবে। দেখুন আমাদের নামটি নিয়ে নিয়ে গেছে। এখন এখানে থেকে পাসওয়ার্ডটা আমি উঠিয়ে এখান থেকে সেভ চেঞ্জের উপর যদি টাচ করি তাহলে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। দেন আমি সেভ চেঞ্জের উপর এখানে টাচ করে নামটা চেঞ্জ করে নিব। দেখুন আমাদের নামটা কিন্তু হয়ে গেছে। আবারও নেমের সাইডে যে এডিট অপশন আছে এখানে টাচ করে নিচের দিকে দেখুন অ্যাড নিকনেম নামে অ্যাড নিকনেম বা আদার্স নেম নামে একটি অপশন আছে। সেখানে টাচ করলে এমন একটি ঘর আসবে। আমরা নিকনেমটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কপি করে নেবেন। নিকনেমটা কপি করলাম। কপি করার পর এখান থেকে এসে এখানে এই বক্সের মধ্যে পেস্ট করতে হবে। বক্সের নিচে যে ঘরটা আছে সেটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, তারপর সেভ আইকনে টাচ করুন, নাহলে কিন্তু আপনার প্রোফাইল শো হবে না। দেন আমাদের প্রবলেম হলো কি, এটা আমি বলতে পারি না। দেন আবারও আমরা কপি করবো, হয়তো কপিতে কোনো একটা মিস্টেক গেছে, এজন্য আমাদের নামটা অ্যাপ্রুভাল হলো না। দেন আবার এটা নিকনেমটা কপি করে নেব। কপি করে নিয়ে আবারও পেস্ট করব। সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমি একটা নাম কমিয়ে দেবো, কারণ নামটা হয়তো অতিরিক্ত হয়ে গেছে, সিম্বলগুলো হয়তো অতিরিক্ত হয়ে গেছে, এজন্য আমাদের নিকনেমটা নিল না। দেন এটা কপি করার পর এখন এখানে পেস্ট করব। বিগ লং প্রেস করলে কিন্তু কিবোর্ডে এটা পেস্ট করা যায় যে কোনো কিছু। দেন এখানে সেভ আইকনে টাচ করুন। এখন কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন আমাদের সেভ হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাক করে আমরা প্রোফাইলে গিয়ে ভিজিট করব, প্রোফাইলটা কেমন লাগে। দেন প্রোফাইলে গিয়ে আমরা দেখি, প্রোফাইলে টাচ করে এখান থেকে একটি রিফ্রেশ মারি। দেখুন আমাদের প্রোফাইলের পর কিন্তু নিকনেমটা খুব একটা সুন্দর লাগছে না। দেন আমরা চলে যাব এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। দেখুন আইডিটা আমি অলরেডি লগ ইন করে রাখছিলাম। এখান থেকে একটি রিফ্রেশ করব। দেখুন আমাদের নিকনেমটা কিন্তু চয়েস হলো না। দেন আমরা নিকনেমটা আবারও চেঞ্জ করে দেব। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামার আগে অবশ্যই আমরা নোটপ্যাড থেকে আরেকটি নিকনেম আমরা চয়েস করে নেব। দেন এখান থেকে ব্যাক করে নিকনেম আমরা অ্যানাদার একটি নিকনেম ইউজ করব, যাতে আমাদের প্রোফাইলটা সুন্দর দেখা যায়। দেন উপরে যে নিকনেমটা আছে এখান থেকে যে কোনো একটি আমি ইউজ করব। দেন
আমার চ্যানেলে কিন্তু এই কোয়ালিটির অ্যাভেলেবেল ভিডিও আছে। শুধু যে সিম্বল নেম এই একটাই অ্যাকাউন্ট এমন না, কিন্তু উপরে একটি দেখুন প্লেলিস্ট দিয়ে দিছি। প্লেলিস্টের মধ্যে কিন্তু আপনার স্টাইলিস্ট নেমের অভাব নেই, আপনার সিম্বল নেম জঙ্গলি নেম অভাব নেই, সেগুলো আপনি ইউজ করতে পারেন। দেন এখান থেকে মাঝখানের লেখাটা আমি কেটে দিতে চালাম, দেন আমার কিন্তু অতিরিক্ত কেটে গেলে দেন এটা আর ইউজ করা হবে না, এটা আর ইউজ করবো না। দেন অ্যানাদার আরেকটা ইউজ করব। আর নিচের দিকে দেখছেন এটা এইগুলা কিন্তু ফেসবুক আইডির নেম, এগুলা হচ্ছে আপনি প্রসেস করে ইউজ করলে কিন্তু অনেক সুন্দর করে ইউজ করতে পারবেন। আমি এটা ইউজ করে দিই, এটা নিচের দিকে থাকবে, আপনার অ্যাকাউন্টটা অনেকটা সুন্দর লাগবে। দেন এখান থেকে অ্যাড করতে হলে একটু স্ক্রল ডাউন করে সি ওর অ্যাবাউট ইনফোতে টাচ করুন। একটু টাচ করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামুন। নিচে নামার পরে দেখুন এখান থেকে অ্যাড আদার্স নামে একটি অপশন আছে, এর উপর টাচ করুন। নামটা আমরা রেখেই দেবো, এখান থেকে যে নামটা কপি করলাম সেটা পেস্ট করে এই ঘরটা পূরণ করে দিতে হবে আপনার প্রোফাইল শো করার জন্য। সেভ আইকনে টাচ করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে, দেখুন সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করব। নিকনেমটাও যদি আপনি সেভ করার সময় অবশ্যই ভিপিএনটা কিন্তু অনই থাকতে হবে, এখন আমার ভিপিএনটা অন আছে। দেন এখান থেকে এডিট প্রোফাইলে টাচ করে আমরা কিন্তু আইডিটা আরেকটু সাজাবো, ওয়ার্ক প্লেস অ্যাড করব, হবিস অ্যাড করব। এখান থেকে এডিট প্রোফাইলে টাচ করলে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে ওয়ার্ক প্লেসের উপর টাচ করুন। এখন এখান থেকে অ্যাড ওয়ার্কে টাচ করুন। অ্যাড ওয়ার্কে টাচ করার পর এখান থেকে ওয়ার্ক প্লেস দিব আমরা কিছু। ওয়ার্ক প্লেসটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কপি করে নেবেন। দেন এখান থেকে আমরা ব্যাক করব, ব্যাক করে ওয়ার্ক প্লেস কোথায় আছে, ওয়ার্ক প্লেস যেখানে রাখা আছে সেখান থেকে আমি ওয়ার্ক প্লেসটা ইউজ করব। দেন আমাদের চ্যানেলে আবারও বলছি, অ্যাভেলেবেল সিম্বল নেম বা অ্যাভেলেবেল স্টাইলিস্ট ফেসবুক অ্যাকাউন্ট সাজানোর ভিডিও আছে, সেগুলো আপনি দেখতে পারেন। স্টাইলিস্ট লোগো মেক ভিডিও আপনি আমার চ্যানেলে পাবেন। দেন এখান থেকে আমি অন্য কোনো একটা ড্রাইভে যাব, আমি গুগল ক্রিপ ড্রাইভে এখান থেকে একটা ওয়ার্ক প্লেস নিব। আমি এখানে কিছু ওয়ার্ক প্লেস রাখা আছে যেগুলা আমার কাছে অনেক সুন্দর লাগে। এখানে নিকনেম অনেক সুন্দর সুন্দর নিকনেম ছিল, কিন্তু এইগুলা ইউজ করলাম না। দেন আমরা চলে যাব যেখান থেকে কপি করব, এখান থেকে আবারও ব্যাক করি। অবশ্যই একটু সময় বেশি লাগিয়ে ফেললাম। দেন ভিডিওটা স্পিক করে নেই, সরাসরি ভিডিওটা মেক করেছি। এখান থেকে একটি ওয়ার্ক প্লেস কপি করে নিব। দেন যেটা কপি করছি সেটা আমি যেটা আমি ইউজ করেছি সেটা এখান থেকে কপি করে নিব। দেন এটা আমি লং প্রেস করে পুরাটা কপি করে নিব। কপি করে নিয়ে আমি চলে যাব। পুরাটা কপি করতে কিন্তু হবে, কিন্তু একটু বাদ দিলে আপনার অন্য কোনো ওয়ার্ক প্লেস দিয়ে দিবে, সেখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। আমি যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম, এখান থেকে দ্বিতীয় নাম্বার একদম শেষেটা ইউজ করলাম। শেষেটা ইউজ করার পর এখান থেকে সেভ আইকনে টাচ করলাম। সেভ আইকনে টাচ করার পর দেখুন এখানে কিন্তু ওয়ার্ক প্লেস লেখা আছে, ওয়ার্ক অ্যাট, কিন্তু এর উপর টাচ করে সাইডে কলম আইকনে টাচ করে এটা এডিট করব। উপরেরটা ইউজ করবো আমরা। 59 লাইক আছে, কিন্তু পরবর্তীতে লাইকটা চেঞ্জ হতে যেতে পারে যদি কেউ লাইক দেয়। দেন আমি ইউজ করার পর 60টা লাইকও হয়ে যেতে পারে। অ্যাড ওয়ার্কে টাচ করে এখান থেকে আমরা আবার এটা পেস্ট করব, উপরেরটা ইউজ করব। দেন আপনি যদি একটা সিম্বল কেটে দেন তাহলে সেক্ষেত্রে নিচে অনেকগুলো ওয়ার্ক প্লেস আসবে, সেক্ষেত্রে কালারটা কিন্তু সেম কালার পাবেন না। দেন এখান থেকে আমি বেশ কয়েকটা অ্যাড করে দিব। দেন আমি 3টা অ্যাড করলাম। এখন আমরা হবিস অ্যাড করি, 2-1টা হবিস অ্যাড করি। এখান থেকে নিচের দিকে দেখুন হবি নামে অপশন আছে, হবির উপর টাচ করতে হবে। দেখুন এই হবিস সাইডে অ্যাডের উপর টাচ করলে এখান থেকে হবি পাবেন। এগুলো সব আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট আমি কয়েকটা অ্যাড করব। এখান থেকে যেগুলো আপনি অ্যাড করতে চান সেগুলো সিলেক্ট করুন বেছে বা আপনি যদি সব অ্যাড করতে চান সব অ্যাড করতে পারেন। সবগুলো আপনাকে সিলেক্ট করতে হবে যদি সবগুলো অ্যাড করেন। এইগুলো অ্যাড করলে আজকের ভিডিওর বিষয়গুলো কিন্তু আসলে বুঝতে পারছেন। আমি কিন্তু অনেক ইজিলি আমি ভিডিওটা মেক করেছি, বা একটু ফাস্ট হলে বা একটু সমস্যা হলে এটা আপনি আবারও ব্যাক করে দেখে আসুন, সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে। দেন এর থেকে বেশি সময় লাগালে কিন্তু আর ভিডিও কেউই দেখে না। এখান থেকে সেভ আইকনে টাচ করলে এটা সেভ হয়ে যাবে। দেন আমরা এখানে ফাঁকা জায়গায় একটু টাচ করব, টাচ করে এখান থেকে আমরা ব্যাক যাব। ব্যাক গিয়ে আমরা প্রোফাইলটা দেখি, প্রোফাইলটা চেক করে এখন কেমন হলো। এখান থেকে একটু রিফ্রেশ মারি। রিফ্রেশ মারার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন। দেখুন ওয়ার্ক প্লেসগুলো কিন্তু আরও অ্যাড করতে পারবেন, হবিসগুলো সব অ্যাড করতে পারবেন। আশা করি আজকের বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।